চরমে সংঘাত। লাগাতার পত্রযুদ্ধের পর সরকারি অফিসারদের সাসপেনশন ও এফআইআর এর নির্দেশ নিয়ে টানাপোড়েনে এবার মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো 5 সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। এখানেই প্রশ্ন উঠছে, এরপর তাহলে কি? তাকে কি ডিরেকশন ওরা দেবেন আমি জানি না। নিশ্চয়ই বলবেন যে অর্ডারগুলো দিয়েছে সেগুলো কমপ্লাই করো। আমি তো বলছি সাংবিধানিক যদি ফেলিয়ার হয়, অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার হয়, আলটিমেটলি তো ভাই মানে যদি গভর্নরস রুল, সেটা আমি খুব বাঞ্ছনীয় বলে মনে করি না। সরকার এবং পার্টিটাকে আলাদা করতে হবে। সরকারে যারা আছেন তারা বসবেন এই অর্ডারটা যেটা এসছে সেটা আইনানুগ কিনা। যদি আইনানুগ বলে আমরা মনে করি আমরা কমপ্লাই করব, আমরা যদি আইনানুগ মনে না করি তাহলে আমরা সেখানে চ্যালেঞ্জ করব। নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা তা দেখিয়ে দিয়েছিলেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি.এন. সেশন। সচিত্র পরিচয়পত্র চালু করা, ভোটে টাকা ছড়ানো বন্ধের মতো পদক্ষেপ করে পদে পদে রাজনীতিকদের আক্রমণের মুখে পড়েছিলেন, কিন্তু নতি স্বীকার করেননি। 1995 সালের 1 জানুয়ারির মধ্যে সচিত্র পরিচয়পত্র চালু না হলে ভোট করতে দেবেন না বলে অবধি জানিয়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। এটাও উনি দেখিয়ে দিয়েছিলেন যে ইভেন পার্লামেন্ট, কোর্টের কথা ছেড়ে দিন, পার্লামেন্ট ক্যানট ইন্টারফেয়ার উইথ দ্যাট। ওই জুরিসডিকশনের মধ্যে থেকে যদি তিনি তার পাওয়ারটাকে সদ্ব্যবহার করেন তাহলে তখন আর কারুর কিছু বলবার থাকে না। স্টেট গভর্নমেন্ট যদি এই ধরনের মানে স্টেপ নেয়, মানে অমান্য করে, তাহলে লোকে ধারণা হবে যে স্টেট গভর্নমেন্ট হ্যাজ গট সামথিং টু হাইড। তবে বিশেষজ্ঞদের একাংশ আবার নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে তলব নিয়েও প্রশ্ন তুলেছেন। আরপি অ্যাক্ট মানে রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট 1950 এবং 51 দুটোই দেখলাম, দেখে আমি কোথাও খুঁজে পেলাম না যে কমিশনের একটি কোর্টের পাওয়ার নেওয়ার ক্ষমতা আছে। দেখলাম 2-3 জায়গায় সে কোর্টের মতন কাজ করতে পারে। একটা হচ্ছে যে যদি কেউ বাধা পায়, কোনো ইলেকশনের কাজে বাধা দেয়, তবে সেখানে তাকে সমন টমন করতে পারে। আর একটা হচ্ছে যে কোনো এমপি বা এমএলএ যদি কখনো প্রশ্ন ওঠে যে তার সাংসদ পদ বা এমএলএ পদ বৈধ কিনা, তখন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা যায়, তখন সে কোর্টের মতন তাদের ডাকতে পারে। সৌজন্যের জন্য যেতে পারে, বোঝাবার জন্য যেতে পারে, কিন্তু ক্ষমতাটা আছে বলে আমার জানা নেই। বুধবার মুখ্য সচিব দিল্লি যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। তারপর কি? আপাতত সবার নজর সেদিকেই। সুমন ঘড়াই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।